গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 ফেব্রুয়ারি বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তারাপুর নর্মাল স্কুল পয়েন্ট থেকে চিরুকান্দি রোড বায়া শিশু মন্দির সড়কে দুটি কালভার্ট নির্মাণের জন্য আজ থেকে আগামী 17 মার্চ পর্যন্ত এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এই সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। 26-এর বিধানসভা ভোটের আগে দরাজ সরকার, যেখানে যে দাবি উঠেছে সেই দাবি পূরণে সক্রিয়তা দেখাচ্ছেন হিমন্তের সরকার। মহিলা উদ্যমিতা প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আরও 1 লক্ষ মহিলা ওই প্রকল্পের আওতায় আসবেন। 32 লক্ষ সুবিধাভোগীকে দেওয়া হয়েছে 10,000 টাকা করে। আরও 1,35,000 সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হবে ওই প্রকল্পে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 32 লক্ষ মহিলাকে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 টাকা করে দেওয়া হয়েছে প্রথম কিস্তি হিসাবে। কিন্তু স্থানে স্থানে কিছু যোগ্য মহিলাও বাদ পড়ার খবর এসেছে। তাই 1,35,000 সুবিধাভোগী ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন যোগ্য সব মহিলা ওই প্রকল্পের সুবিধা পাবেন। বিধানসভা নির্বাচনের আগে ফের বিজেপি মুখো হতে যাচ্ছে বরাক উপত্যকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাইমাল সমাজ। এতে বরাকের 4টি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে প্রবল চাপে পড়তে পারে কংগ্রেস। বুথে প্রার্থিত্বসহ 5 দফা দাবি নিয়ে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল বরাকের মাইমাল সমাজের 3 অভিভাবক সংস্থা। মঙ্গলবার গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে বরাক উপত্যকার মাইমাল সমাজের 3 অভিভাবক সংস্থা আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন মুসা ও মাহি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বরাক উপত্যকার পিছপা পড়া জাতি মাইমাল সমাজের দীর্ঘদিনের 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করেন তারা। 3 সংস্থার তরফে লিখিত স্মারকপত্র পেশ করা হয় মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার যে কোনো একটি আসনে বিজেপি থেকে মাইমাল সমাজের প্রার্থী প্রদানের দাবি জানানো হয় মুখ্যমন্ত্রীকে। গুয়াহাটি থেকে ফোনে একবর্তী জানিয়েছেন আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের সভাপতি নিজামুদ্দিন। তিনি বলেন, কৃষ্ণেন্দু পালের মাধ্যমে বুটে প্রার্থিত্বসহ 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া পেয়েছেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেছেন, 24 সালের লোকসভা নির্বাচনের আগের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বরাক উপত্যকার মাইমাল সমাজের দাবিগুলো পূরণ করবেন। আগামী 20 ফেব্রুয়ারি বরাকে এসে শিলচরে ফের উপত্যকার মাইমাল সমাজের 3 অভিভাবক সংস্থাকে নিয়ে বৈঠক করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে প্রার্থিত্ব প্রদানের বিষয়টিও বিবেচনা করা হবে। নিজামুদ্দিন বলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে দক্ষিণ করিমগঞ্জ আসনে বিজেপি টিকিটের দাবি করেছেন তারা। তাদের দাবি, এই আসনে প্রায় 80,000 মাইমাল সমাজের ভোটার রয়েছেন। এখানে মাইমাল সমাজ থেকে যোগ্য কাউকে বিজেপি টিকিট দিলে জয় নিশ্চিত। এই কেন্দ্রে ইতিমধ্যে মাইমাল সমাজ থেকে 2 জন টিকিট প্রত্যাশীর নাম সামনে এসেছে। একজন বিশিষ্ট ব্যবসায়ী তথা বিজেপি কর্মী তজিরুদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী নিজামুদ্দিন। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে আনিপুর সেতু ও পার্শ্ববর্তী এলাকায় জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে দশেপড়া সেতুর আশেপাশে জনসাধারণের চলাচল এবং যানবাহনের চলাচল জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া দশেপড়া সেতুর এলাকায় ভিড় থাকলে সংস্কার কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত সেতু ও আশপাশ এলাকায় অনুমতিহীন ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেতুর 2 প্রান্ত থেকে 100 মিটার ব্যাসার্ধের মধ্যে
জনসাধারণের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেতুর 2 প্রান্তের 100 মিটারের মধ্যে সব দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এপ্রিলে বিয়ের দিন ধার্য ছিল। সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসাবে হবু স্বামীর সঙ্গে বাজার করতে এসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তরুণী রীনা বেগমকে। ঘটনাটি ঘটেছে মহানগরী গুয়াহাটির বেহারবাড়ি এলাকায় 27 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, রীনা বেগম তার হবু স্বামী নুরুল হকের সঙ্গে বাইকে করে বাজারে এসেছিলেন। সেই সময় একটি দ্রুতগামী ট্রাকে তাদের বাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিপাঝাড়ের বাসিন্দা রীনা বেগমের। গুরুতরভাবে আহত হন তার ভবিষ্যৎ স্বামী নুরুল হক। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কয়েক মাস পরই যাদের নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল, সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। শ্রীভূমির বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশীদের নাম খামবন্দি করে নিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামতা। বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হবে শীঘ্রই। নির্বাচন কমিশনের রাজ্য সফরের পরই তারিখ ঘোষণা করা হবে। এরকম পরিস্থিতিতে রাজনৈতিক দৌড়ঝাঁপ তীব্র হয়ে উঠেছে রাজ্যে। শাসক দল বিজেপি এক্ষেত্রে এগিয়ে। মঙ্গলবার বিকেলে সীমান্ত জেলা শ্রীভূমির 4টি বিধানসভা কেন্দ্রের প্রার্থিত্ব প্রত্যাশীর নাম খামবন্দি করে নিয়ে গেলেন কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে বিভাগের প্রতিমন্ত্রী অজয় তামতা। এদিন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সঙ্গে নিয়ে তিনি এসে উপস্থিত হন জেলা বিজেপি কার্যালয়ে। কেন্দ্রীয় মন্ত্রী জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার 4টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থিত্ব প্রত্যাশীদের নাম সংগ্রহ করেন। জেলার 4টি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়ে যারা আবেদন করেছেন তাদের মধ্যে সবাই অবশ্য উপস্থিত ছিলেন না। তাছাড়া প্রার্থিত্ব চেয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের মতামত দেওয়ার ব্যবস্থা ছিল না। জানা গেছে, রুদ্ধকক্ষে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে একে একে কার্যকর্তারা উপস্থিত হয়ে একে প্রপত্রে তাদের পছন্দের 3 জনের নাম লিখে খামবন্দি করে একটি বাক্সে রেখে দেন। অনেকটা ভোট প্রদানের মতোই কার্যকর্তারা মতামত খামবন্দি করে রাখেন। কার্যকর্তা যারা প্রার্থিত্ব চেয়েছেন তারা গোপনে 3টি নাম দিয়েছেন। আর কার্যকর্তা নন অথচ প্রার্থিত্বের দাবি করেছেন, তাদের মতামত দেওয়ার ব্যবস্থা ছিল না। রামকৃষ্ণনগর, পাতারকান্দি, দক্ষিণ করিমগঞ্জ এবং সবশেষে উত্তর করিমগঞ্জের নাম দেওয়া হয়। প্রায় 27 জন প্রত্যাশী রয়েছেন 4টি বিধানসভা কেন্দ্রে। পদাধিকারী বলে শুধুমাত্র জেলা বিজেপি সভাপতি এবং প্রাক্তন জেলা সভাপতি প্রতিটি কেন্দ্রের জন্য 3 জনের নাম প্রস্তাব করেছেন। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা দল ছাড়ার পর তার ফাইনাল ডেস্টিনেশন নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। তার বিজেপি যোগদান নিয়ে জল্পনার মধ্যেও সাসপেন্স দিয়ে রেখেছিলেন স্বয়ং ভূপেন। অবশেষে সবে জল্পনার অবসান ঘটিয়ে সাসপেন্স ভাঙলেন খুদে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানিয়ে দিয়েছেন বিজেপিতেই যোগ দিচ্ছেন ভূপেন বরা। মঙ্গলবার ভূপেনের সঙ্গে যে মুখ্যমন্ত্রী শুধু সৌজন্যমূলক বৈঠক করেছেন তা নয়, বৈঠক শেষেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী 22 ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। শুধু ভূপেনই নয়, তার সঙ্গে কংগ্রেসের বহু নেতা কর্মী ও সমর্থক পাবেন গেরুয়া বসন। তাও খুলসা করেছেন মুখ্যমন্ত্রী। গত সোমবার কংগ্রেস থেকে ইস্তফা দেন ভূপেন বরা। তার ইস্তফায় রাজ্য রাজনীতিতে তুলপাড় লেগে যায়। দিনভর নাটক চলতে থাকে। অবশেষে সাসপেন্স তৈরি হয় ভূপেন বরার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। কিন্তু বসে থাকার পাত্র নন মুখ্যমন্ত্রী। সোমবার রাতেই ভূপেনের সঙ্গে যোগাযোগ হয় মুখ্যমন্ত্রী। আর মঙ্গলবার ভূপেনের বাড়িতে গিয়ে হাজির হন হিমন্ত। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সপরিবারে প্রস্তুত ছিলেন ভূপেন বরা। রাস্তা পর্যন্ত এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গড়ে নিয়ে যান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
দীর্ঘক্ষণ আলোচনা হয় তাদের মধ্যে। আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী রবিবার বিজেপিতে যোগদান করবেন ভূপেন বরা। ইতিমধ্যে কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন এই প্রস্তাবে অনুমোদন জানিয়েছেন। ভূপেনের যোগদান সংক্রান্ত সময়সূচি চূড়ান্ত করবে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। রাজ্য সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে চা জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের জন্য 3% পদে সংরক্ষণে আজ অসম মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে। দিশপুরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় শিক্ষকদের জন্য অর্জিত ছুটির পরিমাণ 10 দিন থেকে বাড়িয়ে 15 দিন করার বিষয়ে অনুমোদন জানানো হয়েছে। মন্ত্রিসভায় মিশন বসুন্ধরা দ্বিতীয় পর্যায়ের অধীনে 10টি জেলার 319টি ভূমিহীন পরিবারকে গৃহ নির্মাণের জন্য সরকারি খাস ও সিলিং জমির বন্দোবস্তিতেও অনুমোদন জানানো হয়েছে। এছাড়াও মন্ত্রিসভায় আরও বেশ কিছু প্রকল্পে অনুমোদন জানানো হয়েছে।